কিরে তুই নাকি ডাকছস? হ ডাকছি। তুমি নাকি উত্তরপাড়া জমিতে গাছ লাগাইছ। হ, কেন কি হয়েছে? কি হইব? মানে গাছ লাগিয়া লাভ কি? মানে তো আমি ঘর উঠিবার চাইতেছি। তুই অনেক 12টা বিঘা, তে কি করবো মানে? ওনে তো অল্প জায়গা, ভালো জায়গা, দুই ভাই থাকতে পারব না, তাই গাছ লাগাইছি, ভবিষ্যতে যদি কিছু করা যায়। না, আমি না বাড়ি করু। দেখ ভাই, ওইখানে অল্প জায়গা, উত্তরপাড়ার রাস্তাটা হয়ে গেলে অনেক একটা মার্কেট হইব, অনেক কয়টা দোকান উঠিয়া ভাড়া দিব, নাইলে দুই ভাই ব্যবসা বাণিজ্য করবো। না, তোমার কথা আমার চলবো না, এটা করান যাবো না। ওটা আমি বাড়ি করবো, তোমার কথা আমার আইবো নাকি? ধরো কি কস না কস, তুই আমি মনে মার্কেট করুম 2-4 বছর পর। হ, তুমি বেশি বুঝো না। তুমি যা করবে তাই হইব, আমি যেটা কইছি ওটাই হইব। বেয়াদবের মতো কথাবার্তা কসকে, চুপ থাক, আমি যেটা কইছি সেটাই হইব। তোর কত বড় সাহস, তুই আমারে ধমক দাস বেয়াদব। ধমকের কি হইলো? ওটা আমি বাড়ি করবো, এটাই ফাইনাল। ওই জায়গা আমার, ওটা আমি নিমু, ওটা কাউরে দিমু না। এক থাপ্পড় দেয়া দাঁত ফালাই দিব, চোকরাং গাছ ঝাড়ি দাস, ওই জায়গা আমি নিমু। না, ওই জায়গা আমার। কথা কস, তুই একটা থাপ্পড় মারো। তুই এত বড় সাহস? না ওই জায়গা আহ, তোরে খুন করে এলাম আজকে। তোরে একবার মেরালাম। তোরে খুন করে এলাম। এই জায়গা না পাইলে আমি কার হইতে দিম না। খুন করে এলাম একবারে। মাছ বরের কাছে যামু, তোর নামে বিচার ডাকুম। চকিদার জায়গা আমি বিচার ডাকুম তোর নামে। এখন যাইতেছি। ও মাদবর সাহেব, নিন আহো, কাছে আহো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য তো সুখবর আছে। কি খবর সাদউদ্দিন মিয়া? ওই যে জায়গার কথাটা বলছিলেন না, ওই ব্যাপারে এই কথাটা। কোনটা? রহিমার কর্মীর ব্যাপারটা? হ্যাঁ, এই তো ধরা লাইছেন। তাহলে শুনেন ঘটনাটা। তাহলে বুঝছেন তো বিষয়টা? হ্যাঁ, এইবার দেখি করিমার রহিম জায়গাটা আমার কিনে না দেয়। আরে করিম না, কই যেতেছ তো অস্থিরে? আমার একটা বিচার করো মাদবর সাহেব। তা কিসের বিচার করিম মিয়া? কও দে একটু শুনি। আমার বড় ভাই আমার মারছে। ভাই মারছে তো কি হয়েছে? বড় ভাই তো মারতেই পারে। না মাদবর সাহেব, আমার ওই উত্তরপাড়া যে জমিটা আছে না, ওটা নিয়ে ঝগড়া। আচ্ছা, ওটা আমি বিকালে বহুমনি কি করন যায়। যা, চিন্তা ভাবনা করিস না, মাথা মাথা ঠান্ডা রাখ। ঠিক আছে মাদবর সাহেব। দেখ, এতদিন আমার রাস্তা ক্লিয়ার হয়েছে, অনেক দিন ধরে জমিটার লেগে পায়তারা করতেছিলাম। সদরুদ্দিন বাড়িতে আছো নাকি? ও সদরুদ্দিন, কেডা মাদবর সাহেব না? দাঁড়ান আইতেছি। সদরুদ্দিন, তাহলে বিকাল বেলা চলো যাই, বিচারটা হাইরা দিয়ে হমনি। হ মাদবর সাহেব, আপনার মনের আশা এখন পূর্ণ হইব। চলেন যাই। রাখ, ভাই ভাই কাইজা করবো, ঝগড়া করবো, মাঝখানটা আমার একটু সুবিধা হইব। কি কও মিয়া? আমিও তো তাই কই। কি করে মিয়া, বাড়িতে আছে নাকি? আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি লিগা সবাই বৈশা রয়েছি। তা তোমরা সবাই আইছো? আচ্ছা, বহু দেহি তো বিচারের কার্যক্রম শুরু করা যাক, নাকি বলেন সবাই? আচ্ছা রহিম মিয়া, কও তো দেহি ঘটনাটা খুইলে কি হয়েছে তোমাকে? মাদবর সাহেব, বাপ দাদার সামান্য একটু জায়গা স্মৃতি, ওই জায়গায় আমরা মার্কেট করুম, দুই ভাই দোকানদারি করুম, আর সেই জায়গায় ও বাড়ি করতে চাইতেছে, বাড়ি তো হইব না। হ্যাঁ, বুঝলাম। তো করিম মিয়া, তোমার কি মতামত, তোমার কি অভিযোগ একটু বলো তো। সকালে তো মাদবর সাহেব কইলামই, তারপরেও কই ওই জায়গাতে আমার সকালবেলা কয় যে গাছ লাগাইছে, আমার ওই জায়গা দিব না। ওই জায়গায় মার্কেট করব, দোকান করব, আমি ওখানে বাড়ি করুম কইছি, আমারে দিবই না কয় জায়গা। এই ঘটনা। না না মাদবর সাহেব,
সব মিছা কথা কইতাছে ও। আহা রহিম মিয়া, আরে কইতে দাও, এই বিষয়টা শুনি জানি, তারপর একটা ব্যবস্থা করুননি। ওই তো মাতবর সাহেব, পরে আমার না করায়, পরে আমারে থাপ্পড় দিছে, মারছে, তারপরে আপনার কাছে আমি গেছি। এই তোরে আমি জায়গা দেবো না, তোরে না করছি আমি। হ্যাঁ তুই আমার তুমি চোখ আমার রাঙাস, থাপ্পড় তুই আমার দিছো। মারবার আহস। তুমি আমার হ্যাঁ? থাপ্পড় দিছো আগে, ওরে তোরে আমি থাপ্পড় তোমার দিছি কিছু আমি। কই নাই, ওটা আমি বাড়ি করুম, ওটা আমি কইছি। এই তোরে আমি না তুমি করছি। আমার হ্যাঁ আগে হ্যাঁ ধমক তোরে আমি না দিছো, করছি, দিব না। মারছো, তুমি আমার চট রাখ দিছো। দে, এই আছে তোরা, তোরা যদি এত বড় তাহলে আমার সস্তা সব করে বেড়ে থাকে না, একটা কথা বলো না। জি মাদ্দার সাহেব। জি মাতবর সাহেব, আপনি যা বিচার জি, করবেন ওটাই মেনে নিব। হ্যাঁ সবই তো শুনলাম রহিম মিয়া, করিম মিয়া, তো আমার কাছে একটা সমাধান আছে। যদি তোমরা আমার কথা মাইনা নেও আর আমার কথা মতো চলো বা আমারে মান্য করো, তাইলে আমি সমাধানটা দিতে পারি। তো তোমাকে মতামত কি? হ্যাঁ মাতবর সাহেব, আপনি যা করবেন তাই মেনে নিব, কোন আপনি। হ্যাঁ মাদ্দার সাহেব কোন, আপনি যা করবেন তাই মাইনা নিমু। হ্যাঁ যেহেতু অল্প জায়গা, তোমরা দুই ভাই হনে কিছু করাও পারবা না, তার চেয়ে ভালো হয় জায়গাটা এত রেশারেশি খেসাখেসি না কইরা আমার জায়গাটা তোমরা দিয়ে দিলে মানে ভালো হয়, নাকি বলো সদরুদ্দিন? হ মাদবর সাহেব, কথা ঠিকই কইছেন, ওটাই ভালো হইব। হন করি মিয়া, জমিটা দিয়া দাওগা, এতে ভালো হইব তোমাকে। হ্যাঁ মাতবর সাহেব, আমার কোনো আপত্তি নাই, সঠিক দাম পাইলে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ মাদ্দার সাহেব, ওর কোনো সমস্যা না থাকলে আমারও সমস্যা নাই, নেন কা আপনি জমি। এটা রাগের কিছু না রহিম মিয়া, তোমাকে জমি নিয়ে যাই ঝামেলা, এতে যদি সমাধান হয় এটা কি ভালো না? কি কও করিম মিয়া? জি মাতবর সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকা বুধবার আছে, ভূমি অফিসে আইসো, দলিলটা আমার নামে কইরা দিও, নাকি বলেন আপনারা সবাই? তাহলে ওই কথাই রইলো। তাহলে আজকার মজলিসের তো সমাধান হইলো, তাহলে উঠা যাক। মিয়া যাও, ঝগড়া কইরো না, বড় ভাই ছোট ভাই মিলামিশা থাকবা, বিপদে আপদে একে অপরে সহযোগিতা করবা। যাও, বড় ভাই মারছে, দুইটা থাবরি নেলে দিছে, বড় ভাই হিসাবে শাসন করতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। যাও, বড় ভাইয়ের কাছে একটু কোলাকুলি করো। নিজেরা ঝগড়া করে তৃতীয় পক্ষ ডাইকা নিয়ে আসে বাপের শেষ সম্পর্কটুকু হারায় ফেলাইলো। এই জন্য নিজেদের সংসারের নিজেদের পরিবারের সমাধান নিজেরাই করতে হয়, তৃতীয় পক্ষ ডাইকে আনলে এরকম বাপের সম্পত্তি হারাইতে হয়।